ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 32তম পর্বার গত সপ্তাহ থেকে শুরু হয়েছে নিবেদিতার ভারতের স্বাধীনতা আন্দোলনে তথা জাতির জাগরণে নিবেদিতার ভূমিকা। আমরা স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে এই মহিলাটিকে ধার করে নিয়ে এসেছিলেন। আমরা জানি এদেশের সেবায় আত্মনিয়োগ করার জন্য। এই মার্গারেট নোবেল পরবর্তীকালে ভগিনী নিবেদিতা, তিনি স্বামী বিবেকানন্দের আহ্বানে এদেশের সেবায়, বিশেষ করে নারীদের আপগ্রেডেশন অর্থাৎ মেয়েদের শিক্ষার জগতে প্রবেশ এবং শিক্ষার জগতে তাদের সব রকম প্রচেষ্টাকে রূপ দিতে নিবেদিতা এদেশে আসার পরেই অর্থাৎ যে বছর এসে পৌঁছেছিলেন 1898 খ্রিস্টাব্দে, 1898 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 28 তারিখে তিনি দেশে পৌঁছান। সেই বছরই 13ই নভেম্বর কালী পুজোর দিনে মা সারদা দেবী স্বয়ং তার স্কুলের উদ্বোধন করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পুজো করে, এবং তিনি সেদিন একটি আশীর্বাদ তার মুখ থেকে বর্ষিত হয়েছিল। এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই আদর্শ বালিকা হয়ে ওঠা অর্থাৎ আদর্শ কথাটির অর্থ এ দেশের উপযুক্ত হয়ে যা। নিবেদিতাকে বারবার স্বামী বিবেকানন্দ একটি জিনিস স্মরণ করিয়ে দিয়েছিলেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যেই কিন্তু তোমার এদেশে আসা নয়। সমস্ত কিছু যে শিক্ষা প্রণালী সমস্ত কিন্তু জাতীয় ভাবনায়, জাতীয় ভাবে ঘটবে। অর্থাৎ জাতীয়তা বোধটি যদি না এদের মধ্যে সংক্রমিত করতে পারো, তাহলে কিন্তু তারা প্রকৃত ভারতীয় হয়ে উঠবে না। তাই প্রকৃত ভারতীয় উঠতে গেলে নিবেদিতাকে ভারতীয় ভাবনায় তাদেরকে গড়ে তুলতে হবে। অর্থাৎ নিবেদিতা সেটি বুঝেছিলেন বলে নিবেদিতা রবীন্দ্রনাথকে বলতে পেরেছিলেন, তার মেয়েকে যখন এনেছিলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে, তখন এক কথায় নিবেদিতা বলেছিলেন যে জাতিগত বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, ব্যক্তিগত নৈপুণ্যতা থাকবে, তবেই কিন্তু প্রকৃত শিক্ষা লাভ ঘটবে, নচেত হবে না। যেটি স্বামী বিবেকানন্দের কাছ থেকে তিনি পেয়েছিলেন, সেই আদর্শটি অপরের মধ্যেও সংক্রামিত করার চেষ্টা করেছিলেন নিবেদিতা। তাই জাতীয় ভাবধারায় প্রতিষ্ঠিত ওই মেয়েদের প্রথম যে স্কুলটি নিবেদিতা তৈরি করলেন, যার মাধ্যমে নিবেদিতা জাতীয় জাগরণের কর্মপ্রয়াসের সূচনা করলেন। মনে রাখতে হবে, নিবেদিতাকে স্বামীজি শুধু নারী জাগরণের জন্য আনেনি, এনেছিলেন নারী পুরুষ নির্বিশেষে সমগ্র ভারতীয় জনসাধারণের জাগরণের জন্য। প্রতিটি ভারত সন্তানের কাছে তিনি হয়ে উঠবেন প্রকৃত একাধারে জননী, সেবিকা ও বন্ধু। এই ছিল তার কাছে গুরুর প্রত্যাশা। পরবর্তীকালে নিবেদিতা বুঝেছিলেন যে তার জন্য নির্দিষ্ট স্বামীজির অভিপ্সিত কাজটি হল ভারতীয় জাতীয়তার জাগরণ। সেই জন্যই বোধহয় স্বামী বিবেকানন্দ শরীর চলে যাওয়ার পরে প্রথম এই জাতির উদ্দেশ্যে কোনো পাবলিক মিটিংয়ে প্রথম যে তার কথা মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, ওই দুঃখের সময়ও 1902 খ্রিস্টাব্দে যখন স্বামী বিবেকানন্দ শরীর চলে যায়, সেই বছরই 4 জুলাই শরীর যাওয়ার পরে 15 জুলাই মাত্র অল্প দিনের মধ্যেই নিবেদিতা ঘুরে দাঁড়িয়েছিলেন। নিজের শোক তাপ সমস্ত কিছু নিজের মধ্যে পুঞ্জীভূত করে রেখে সাউথ সুবারবান স্কুলে ভবানীপুর অঞ্চলের স্বামী বিবেকানন্দের একটি স্মরণ সভাতে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ সেখানে সভাপতি। রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান? নিবেদিতা বললেন, আমার গুরু যা বলেছিলেন, যা চেয়েছিলেন, সেটাই আমার জীবনের পরবর্তী অধ্যায়। অর্থাৎ
মাই প্ল্যান ইজ টু অ্যাওয়েক দ্য নেশন। এই জাতিকে জাগানোই হচ্ছে আমার কাজ। নিবেদিতা স্বামী বিবেকানন্দের কাছে এই আদর্শই পেয়েছিলেন। সেই আদর্শের জন্যই সেদিনে তিনি 15ই জুলাই এই কথাটি বলতে পেরেছিলেন। তার সমস্ত শোক তাপ ভুলেও তিনি জাতিকে জাগাবার উদ্দেশ্যেই যেন এসেছেন। এই স্বল্প পরিসর জীবনে এই ভারতীয় জাতীয়তাবোধের মধ্যে ভারতীয়দের উদ্বুদ্ধ করা, তিনি সর্বদা সেটিকে সামনে রেখেই কিন্তু বাকি জীবনটির কাজটি করেছেন। দেশের স্বাধীনতা, শিক্ষা, চারুশিল্প, বিজ্ঞান চর্চা প্রভৃতি বিষয়ে সব রকম ইতিবাচক উদ্যোগকে সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়েছেন। অবশ্যই সেটি জাতীয় ভাবনায় ঘটবে। সমস্ত কাজগুলি শিক্ষা, বিজ্ঞান চর্চা, শিল্প জাতীয় ভাবনাতে এগিয়ে যাবে, এটা নিবেদিতা চেয়েছিলেন এবং সেটাই করার জন্য সচেষ্ট হয়েছিলেন। জাতীয়তার জাগরণে নিবেদিতার যে ভূমিকা আমরা পরবর্তীকালে দেখব, ধীরে ধীরে এগোবো। প্রত্যেকটি বিপ্লবী কিভাবে তার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, অবশ্যই তার আগে আলোচনা করে নেব জাতীয় ভাবনাটাই কিভাবে নিবেদিতা উদ্বুদ্ধ হচ্ছেন নিজে এবং এদেশের মানুষকে জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ করছেন ধীরে ধীরে, সেটা নিয়ে আগে আলোচনাটা করা দরকার। নিবেদিতার ইতিহাসে এগুলি না জানলে বোধহয় নিবেদিতাকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। নিবেদিতার ভারত দর্শনটিও পরিপূর্ণতা অর্জন করবে না। তাই একথা অনস্বীকার্য যে নিবেদিতা জাতীয় জাগরণে নিবেদিতার যে ভূমিকা আমরা পরবর্তীকালে দেখব, তার সূচনা তপক্ষেত্র রচিত হয়েছিল কিন্তু বাগবাজার পল্লীর ওই আড়ম্বর শিক্ষা কুঠিরে। স্বামীজি সম্পর্কে নিবেদিতা বলেছেন, হি ওয়াজ নো পলিটিশিয়ান, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ন্যাশনালিস্ট। অর্থাৎ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না ঠিকই, কিন্তু তিনি শ্রেষ্ঠ জাতীয়তাবাদী ছিলেন। স্বামীজি সম্পর্কে এই কথা তিনি বলছেন, কি জন্য বলছেন? কারণ প্রতিটি তার কথার মধ্যে তিনি উপলব্ধি করেছিলেন জাতীয়তা বোধটি দেশাত্মবোধের মধ্যেই সঞ্চারিত হবে। এটি নিবেদিতা লক্ষ্য করেছেন স্বামীজির মধ্যে প্রতি পদে পদে প্রতিদিন তার সাথে সঙ্গ করার সময়। এবং নিবেদিতার ক্ষেত্রেও ঠিক একই জিনিসটি প্রযোজ্য। তিনি রাজনৈতিক ছিলেন না, কিন্তু ভারতীয় জাতীয়তার অন্যতম শ্রেষ্ঠ পূজারী তিনি ছিলেন এবং প্রবক্তাও ছিলেন। নিবেদিতার এই ক্রিয়াকলাপগুলি যখন পরে পরে আমরা এগোবো তখন দেখতে পাবো তার যে বিখ্যাত বই দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ এবং স্টাডিজ ফ্রম ইস্টার্ন হোম, এই দুটি গ্রন্থের মধ্যে ভারতবর্ষের নারীদের জাগরণের সাথে ভারতবর্ষের মানুষদের জাতীয় জাগরণে তিনি উদ্বুদ্ধ করেছেন। কিভাবে করেছেন? মেয়েদের দিকটা যদি একটু আগে প্রথমে দেখি, সেখানে দেখব ইতিহাস থেকে তিনি বিভিন্ন নারী চরিত্র খুঁজে নিয়ে তিনি দেখিয়েছেন আধুনিক কালের মানুষ নারীকে যে যে ভূমিকায় দেখতে আগ্রহী তার প্রতিটির রয়েছে ভারতবর্ষের মধ্যেই রয়েছে। যদি তেজস্বিনী বীর নারী আদর্শ হয়, তবে আমাদের রয়েছে ঝান্সির রানী ও চাঁদ বিবি। যদি সংগঠনী শক্তিতে ভরপুর নেত্রী চরিত্র আমাদের ঈপ্সিত হয়, তবে আছেন রানী ভবানী ও অহল্যাবাই। যদি জায়াভাবী আদর্শ হয়, আমাদের আছেন সতী, সাবিত্রী ও সীতা। কুমারী ভাব যদি আদর্শ মনে করতে হয়, তাহলে আমরা পাবো উমাকে, সেই আদর্শের পরাকাষ্ঠা রূপে। আর রয়েছেন আমাদের গান্ধারী, নিবেদিতার দৃষ্টিতে জগতের সমস্ত নারীকুলের শ্রেষ্ঠ আদর্শ স্বরূপ তিনি। কারণ তার স্বামী ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু তার স্ত্রী গান্ধারী সে তো অন্ধ ছিল না, কিন্তু সারা জীবনটি তিনি চোখে ফেটটি বেঁধে কাটিয়েছেন। কারণ স্বামী অন্ধ, যে স্বামীর চোখে দৃষ্টি নেই, তিনি কি করে পৃথিবী দেখবেন? এই যার আদর্শ, এই যার পতির প্রতি শ্রদ্ধা, কোনো দেশে পৃথিবীর ইতিহাসে এরকম শ্রদ্ধাপূর্ণ নারীকে ভারতবর্ষ ছাড়া তো আর খুঁজে পাওয়া যাবে না কোথাও। নিবেদিতার দৃষ্টি সেটি এড়ায়নি। কোন কোন দেশে এমন চরিত্র রয়েছে নারীদের, এটা তিনি বারবার বলছেন। নিবেদিতা কখনো মেনে নেননি যে ভারতীয় নারীরা অশিক্ষিত। একটি বিদেশি ভাষা না জানাটাই অশিক্ষার পরিচয় হতে পারে না। ইংরেজি ভাষা না জানলে ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হলে ভারতীয় ধর্ম ও সাহিত্যের সঙ্গে ভারতীয় নারীর বিশেষ পরিচিতি লাভ ঘটবে, সেটা নিবেদিতা জানতেন। সেই শিক্ষায় তাদের সেবা ও পবিত্রতায় চরম শক্তির অধিকারী করে তুলবে। তারই ফলশ্রুতি হিসাবে ভারতের আবির্ভাব ঘটবে ওই মহিষী নারী চরিত্রগুলো আরও বেশি করে। ভারতীয় নারী শিক্ষা তাই এমন হবে, এই মহিষী নারীদের আদল যেন আধুনিক কালের ভারতীয় নারীর ব্যক্তিত্বের সর্বদা তার মধ্যে খুঁজে পাওয়া যায়। এটি নিবেদিতা বোঝাতে চেয়েছেন।
নিবেদিতা তাই ভারতবর্ষের নারীদের প্রতি সবচেয়ে বেশি দৃষ্টি দিতে চেয়েছেন, কারণ ভারতবর্ষের নারীরা যদি ঠিক মতো সন্তান প্রসব করে সেই সন্তানরাও আদর্শবাদী হবে। অর্থাৎ মা যদি ভালো হয়, আদর্শবাদী হয়, জাতীয়বাদী হয়, তাহলে কিন্তু তাদের সন্তানরাও জাতীয় ভাবটি পেতে বাধ্য। এই জাতীয়তার এই পবিত্র আরতি শিখতে শিখতেই যাতে আমাদের মেয়েরা অন্যান্য বিদ্যার শিক্ষিত হয়ে ওঠে, তারই সূচনা নিবেদিতা কিন্তু সেদিন করেছিলেন তার বিদ্যালয়ে। এবং জীবনের অবশিষ্ট 13টি বছর জাতীয়তার সেই মহা আরতি তিনি স্বয়ং করে গেছেন নিরলসভাবে। জাতীয় জীবনের বিচিত্র ব্যাপক ক্ষেত্রে স্বামীজির নির্দেশিত নিজস্ব স্বাধীন পথে। কিন্তু নিবেদিতা কাকে বলতেন জাতীয়তা? জাতির নিজস্ব স্বভাব, নিজস্ব প্রকৃতি হলো সেই জাতীয়তা। এই যে ভাবটি, নিজস্ব স্বভাব, নিজস্ব প্রকৃতি হলো জাতীয়তা, এটি কিন্তু নিবেদিতা তার রন্ধে রন্ধে সঞ্চয় করে রেখেছিলেন যখন তিনি আয়ারল্যান্ডে ছিলেন। নিবেদিতা তার জাতীয়তার ধারণায় স্বামীজি থেকেই পেয়েছিলেন। স্বামীজির অসাধারণ জীবনকে তিনি কাছ থেকে দেখেছেন, স্বামীজির অসাধারণ ভারত ব্যাখ্যা তিনি সকর্ণে শুনেছেন, এবং ভারত ব্যতিরিক্ত অন্যান্য বিষয়েও তিনি স্বামীজির গভীর ব্যাপক চিন্তার সঙ্গে মুগ্ধ বিস্ময়ে প্রতিষ্ঠিত করেছেন এবং পরিচিত হয়েছেন। এগুলির সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় বসবাসের সূত্রে দেশের সাধারণ নরনারীর জীবন সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই সবগুলি উপাদান নিয়েই গড়ে উঠেছে ভারতীয় জাতীয়তা সম্পর্কে নিবেদিতার ধারণা। নিবেদিতা বলছেন, স্বামীজি জাতীয়তা বা ন্যাশনালিটি শব্দটি ব্যবহার করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় জাতীয়তার জীবন্ত প্রতিমূর্তি হয়েছিলেন। তিনি যেভাবে কোনো শাস্ত্র না পড়েও শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের জীবন্ত প্রতিচ্ছবি হয়েছেন, ঠিক সেরকম নিবেদিতা এই ব্যাখ্যায় অবশ্যই সঠিকভাবে বলেছেন। স্বামীজি যখন বারবার বলতেন ধর্মই ভারতের প্রাণ, দেশের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তির সংহতির মাধ্যমেই জাতীয় সংহতি সম্ভব, দেশকে শুধু ভালোবাসলেই হবে না, দেশপ্রেমকে নিয়ে যেতে হবে পূজার পর্যায়ে। শিক্ষা মানেই ধর্মকেন্দ্রিক শিক্ষা। ভারতের শক্তি তার অন্তর্জগতে, সেই শক্তি যুগ যুগ ধরে তাকে অজেয় করে রেখেছে। তখন সেই কথাগুলির মধ্যে নিবেদিতা পরবর্তীকালে যে জাতীয়তার ধারক ও প্রচারক হয়েছেন তার সার রূপটি আমরা খুঁজে পাই। স্বামীজি বারবার বলেছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ চাই মানুষ, আর সব হয়ে যাবে। আর নিবেদিতা বলছেন, শুধু মানুষ চাই বললে হবে না, স্বামীজি চেয়েছিলেন একটি কথা তার মধ্যে যেন উজ্জ্বল রয়েছে। স্বামীজি বলেছেন ম্যান মেকিং ইজ মাই মিশন। আমি বলছি স্বামীজির একটি কথা ওখানে উজ্জ্বল রয়ে গেছে। স্বামীজি বলছেন ম্যান মেকিং আসলে ন্যাশনাল ম্যান মেকিং, অর্থাৎ এই জাতীয়তার মধ্যে মানুষ তৈরির যে পরিকল্পনা, সেখানে জাতীয় ভাবটি থাকবে, অর্থাৎ ম্যান মেকিংটি হবে জাতীয়ভাবে। এটি স্বামীজি চেয়েছিলেন। এই জাতীয় ভাবনায় আমরা পরবর্তীকালে আরও এগোতে থাকব। ভারতবর্ষের প্রতিটি স্বাধীনতা সংগ্রামী যেভাবে জাতীয়তাবাদী ছিলেন বা জাতীয়ভাবে নিজেদের জাতীয়তা বোধ নিজেদের মধ্যে পরিচয় দিয়েছেন, সেগুলি আমরা এর পরের আলোচনার মধ্যে খুঁজে পাব। আজকে এই স্বল্প পরিসরে এই কটি কথা বলে আপনাদের সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে এবং প্রাণারাম চ্যানেলের পবিত্রবাবুকেও আমার অকুণ্ঠ ভালোবাসা সহ শুভেচ্ছা জানিয়ে আগাম নতুন বছরের অভিনন্দন জানাই। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তিনি যেভাবে মানুষের কাছে আমার বক্তৃতার আসলে পৌঁছাবার স্থলে না পৌঁছেও আপনাদের কাছে পৌঁছে গেছি এই প্রাণারাম চ্যানেলের পবিত্রবাবুর সহায়তায়, তাকে আমি অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। আপনাদের সকলের পক্ষ থেকেও আজ এখানেই রইল। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির আবি। এই দি সকলে ভালো থাকুন। জয় ঠাকুর।